হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা ফটোশপে কিভাবে একটা বিজনেস কার্ড ডিজাইন করতে হয় এটা নিয়ে আমরা আলোচনা করব। আশা করি আমার সাথে সাথে আমিও প্র্যাকটিস করব, আপনারাও আমার সাথে সাথে প্র্যাকটিস করে উপভোগ করবেন ব্যাপারটা। আমরা যদি প্রথমে নতুন যারা আছেন ফটোশপে, তারা আমার সাথে কাজ করতে পারেন। এখন এই মুহূর্তে ধরেন একটা ট্যাবে আমার ভিডিওটা চালু করলেন, আর আরেকটা ট্যাবে আপনি কাজ করলেন। সো আমরা প্রথমে ফটোশপটা ওপেন হওয়ার পর আমরা ফাইলে ক্লিক করব। ফাইলে যাওয়ার পর এখানে নিউ আছে, যেহেতু আমরা বিজনেস কার্ড ডিজাইন করব তাই নিউ এ ক্লিক করব। ক্লিক করার পর একটু অপেক্ষা করব। আর আমাদের অবশ্যই বিজনেস কার্ডের মেজারমেন্টটা জানতে হবে। আমরা এখানে নেমটা দিয়ে দিই। সরি, ক্যাপস লকটা অন আছে। কার্ড ডিজাইন, হ্যাঁ, এখানে নামটা লিখে ফেললাম। প্রিসেট, যেহেতু আমরা ফটোশপের সাইজ দেওয়া আছে, আমরা এখানে কাস্টম করব। কাস্টম করতে হলে আর আমরা বিজনেস কার্ডের মেজারমেন্ট নেওয়ার আগে অবশ্যই এখানে যদি পিক্সেল থেকে থাকে বা অন্যান্য কিছু থেকে থাকে, তাহলে আমরা অবশ্যই ইঞ্চিতে করে নেব। যেহেতু আমরা ইঞ্চিতে মাপ দেব, ইঞ্চিতে মাপ উইথটা হবে 3.5। এটা কিন্তু একটা বিজনেস কার্ডের জাস্ট একটা মেজারমেন্ট, আর মেইন যে পরিমাপ এটা। আর যদিও আমাদের এক্সট্রা কিছু রাখতে হবে, যেগুলা অনেক সময় ডিজাইনটা একটু বেশি হয়ে যায়, এগুলো কেটে ছোটো করতে হয়, তাই আমরা একটু বেশি করে জায়গা রাখবো। আচ্ছা, এরপরে হাইট হবে 2 ইঞ্চ। আর রেজুলেশন, আমরা যে কোনো জিনিস যদি প্রিন্ট করতে যাই তাইলে অবশ্যই আমরা RGB কালার মোডে রাখবো না। কালার মোড আছে এখানে, কালার মোডটা CMYK মোডটা দিয়ে দেবো। আর CMYK দিয়ে আমরা যেহেতু এটা প্রিন্ট করব, আর ছোটো একটা ডিজাইন হবে, তাই আমরা 300 DPI রেখে দেব। আর বাদ বাকি যা আছে সবগুলা সেম থাক, কোনো সমস্যা নাই। আর অ্যাডভান্সে গিয়ে কোনো কিছু করতে হবে না আমাদের আপাতত। আর যেটা আছে, আমি এখানে চাপ দিয়ে দিছি। ওকে, তাহলে ওকে দিয়ে দেব। এখন আমার ইয়েটা হয়ে যাবে। এখন প্রথমে আমার কন্ট্রোল R দেব। কন্ট্রোল R দিলে গ্রিডটা আসবে। কন্ট্রোল R দিলাম। আর দেওয়ার পর এখন আমি গ্রিড নিয়ে নেব চারপাশে, যাতে আমার ডিজাইনটা সুন্দরভাবে করতে পারি আর অ্যাকুরেট প্লেসে কাজটা করতে পারি। আর চারটা দিয়ে দিলাম। এখন আমার একটু ডিজাইন যদি সুন্দর করতে হয়, তাহলে একবারে আমি যদি এখানে দিই, বলেন আমি বিজনেস কার্ডে একটু স্লো হচ্ছে, আপনারা অবশ্যই অপেক্ষা করবেন। আর আমি কি করতে চাচ্ছি এটা আশা করি বুঝবেন আপনারা। একটু সমস্যা হচ্ছে, বুঝলাম না একসাথে অনেকগুলো। আর আমারটা যেহেতু ল্যাপটপটা 4 GB র্যাম, আর এটা হচ্ছে AMD ল্যাপটপ, অনেক বাজে একটা ল্যাপটপ। এটা অনেক সমস্যায় পরে কিনেছি, কারণ আমার আগেরটা চুরি হয়ে গেছিল। সরি, ধরেন এটা এটা যদি আমি এইখানে, আমি একটা নির্দিষ্ট মাপ না নিয়ে আমি যদি এখানে রেখে দিই, তাহলে দেখতে বাজে লাগবে না? এখানে আমরা একটা নির্দিষ্ট পরিমাণের গ্যাপ রাখবো, আর চতুর্দিকে গ্যাপ রাখবো, যাতে একবারে সাইড না হয়ে যায় ডিজাইনটা। আমি যদি এখানে রাখি কীরকম লাগবে, এখানে যদি রাখি একটা বাজে দেখতে লাগবে। আমি যদি আবার এখানে রাখি একটা, এখানে রাখি একটা, তাহলে মানে খারাপ লাগবে। তো আমাদের নির্দিষ্ট একটা জায়গা খালি রাখতে হবে। সেটা এখানে রেখে দিয়ে আমি আরেকটা আমি এটার সাইডে হচ্ছে আর একটু জায়গা রাখবো। আর এখানে ফাইলে যাব না, আমরা ইমেজে যাব। যাওয়ার পর ক্যানভাস সাইজটা একটু বড় করবো, 0.25। আমি এখানে রিলেটিভ দিয়ে পয়েন্ট 25, আবার হাইটও সমান 0.25। এখানে শূন্য পয়েন্টটা দেয় নাই। আচ্ছা, ঠিক আছে। এখন চতুর্দিকে কিন্তু 0.25 করে বড় হবে। বড় হওয়ার পর আমি আবার গ্রিডটা নিয়ে নেব। গ্রিডটা, এগুলা এগুলা হচ্ছে আউটসাইড। এটা হচ্ছে আমার মেইন ডিজাইন, আর এইটা হচ্ছে ব্লিড।
আমি এখানে মানে চতুর্দিকটা এতটুকু করে কেটে দেবো, মানে কেটে গেলে অনেক সময় হচ্ছে আমি এখানে শহর ডিজাইন করলাম, ডিজাইন করার পর আমার এখন কাটা লাগলো, কাটা গেলে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে, কিন্তু আমাদের মেন ফোকাস থাকতে হবে যে আমার ডিজাইনটা হবে এইখানের মধ্যে। তো চতুর্দিকে আমি নেওয়া নেওয়া শেষ করি আগে। এরপর একটা সেফ জোন তৈরি করব যেখানে আমার মেইন ডিজাইনটা থাকবে। এই হয়ে গেল আমার ডিজাইনটা, এই ব্লিড নেওয়াটা। এখন আমি আমি জুম করতে পারতেছি না স্ক্রল করে, তাই আমি এখন আরেকটা সেটিং দেখিয়ে দিই আপনাদের। যদি মাউসে স্ক্রল করে জুম ইন আউট করতে চান তাহলে অবশ্যই এডিটে যাবেন, এডিটে যাওয়ার পর প্রিফারেন্সে যাবেন, প্রিফারেন্সে যাওয়ার পর এখানে জেনারেল একটা অপশন আছে, জেনারেলে যাবেন। জেনারেলে যাওয়ার পর এখানে আছে স্ক্রল, জুম উইথ স্ক্রল হোয়াইল, এখানে টিক চিহ্নটা দিয়ে দিবেন, দিয়ে ওকে করে দেবেন। তো এখানে একটা সেটিং আপনারা দেখতে পাচ্ছেন, খুব সহজে আপনারা বুঝতে পারবেন। এখন আমি একটা রেক্ট্যাঙ্গেল টুল নিব, নিয়ে এই যে জুম করতেছি, এখন জুম হচ্ছে আমার, এইখান থেকে একটা নিব, এটা জাস্ট একটা পরিমাপ হিসাবে কাজ করবে। তারপর এটাকে আমি এটা এই যতটুকু গ্যাপ আছে ওইখানে আমি চাচ্ছি এইটুকু জায়গা রেখে আমি একটা গ্রিড দেব, গ্রিড লাইন দেবো, যাতে আমার পরিমাপটা 100% ঠিক থাকে। এই যে এখানে নিলে অটোমেটিক নিয়ে নিচ্ছে, কিন্তু এখানে এখন সেম সেম এইটা আমি এই জায়গায় নেব। আমার ডিজাইনটি হবে একবারে ক্লিন হতে হবে। এখানে যদি একটা ডিজাইনে কিন্তু পরিমাপটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। পরিমাপ যদি ঠিক থাকে তাহলে অনেক বাজে বিষয় কি বস্তু বড় কথা না, এমনি ডিজাইনটা দেখতে খারাপ লাগবে। তারপর এখানে সিলেক্ট হয়ে বসে আছে, কন্ট্রোল ডি দেব, কন্ট্রোল ডি দেওয়ার পর ডিজাইনটা সিলেক্টেড এরিয়াটা চলে যাবে, কন্ট্রোল ডি দিলাম, সিলেক্টটা চলে গেল। এখন হচ্ছে আমার মেইন ডিজাইন। এখানে আমি সরি লিখে আছি, লিখে রেখেছি, এটা ডিলিট দিয়ে দিব। এখানে লেয়ারে ক্লিক করা আছে, এখানে ডিলিট দিব, ডিলিট অপশন আছে। এটা লক করা আছে, এটা আমি আনলক করে ফেললাম, ডাবল ক্লিক করলাম, করার পর ওকে দিয়ে দিলাম। এখানে আনলক হয়ে গেল, এখন আমি এটা নাড়াচাড়া করতে পারবো। এখন আমি যেহেতু এটা আমি অবশ্যই শেপের মাধ্যমে কাজ করব, আর সেজন্য আমাদের সবগুলা শেপ দিয়ে কাজ করতে হবে। এখানে রেক্টেঙ্গেল টুলটা নিলাম, রেক্টেঙ্গেল টুল নিয়ে আমি পুরোটা একটা শেপের মধ্যে নিয়ে আসলাম, শেপ নেব। ব্যাকগ্রাউন্ডটা আমার কোনো রাস্তারাইজ লেয়ার থাকবে না, আপনারা অন্য কোনো ভিডিওতে দেখবেন অবশ্যই রাস্তারাইজ লেয়ার কি আর শেপ কি, এটা আপনারা বুঝতে পারবেন। আমি পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব যদি আপনাদের আগ্রহ থাকে। এইটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা কিন্তু যত বড় ছোট করি এটা কোনো ইয়া চেঞ্জ হবে না, কালার বা কোনো ইয়া চেঞ্জ হবে না। আমি এখানে দুই ক্লিক করি, এইটার কালারটা চেঞ্জ করতে পারি, আর আমি এখানে এটা সাদা রাখতে চাচ্ছি, সাদা রাখবো। সাদা রাখার পর আমি প্রথমে একটা নির্দিষ্ট একটা ডিজাইন করব। এখন ডিজাইনটা হচ্ছে আমি এখানে ব্লিড নিতে পারি, ব্লিড এরিয়া এগুলা নিতে পারি, আমি এখন নেব না, আমি অন্য কোনো ভিডিওতে দেখে নেব, দেখিয়ে দেবো সংক্ষিপ্ত আকারে ওইগুলা। একসাথে এতগুলা দেখালে আপনারা মনে রাখতে পারবেন না। সো আমি একটা ডিজাইন করতে চাচ্ছি, আমি কি ডিজাইন করব আমি জানি না, তবে আমি একটা ডিজাইন করব জাস্ট স্যাম্পল হিসাবে, যাতে আপনারা একটা বিজনেস কার্ড ডিজাইন করতে পারেন। এই যে একটা শেপ নিলাম, নেওয়ার পর এটার কালারটা চেঞ্জ করে দিই একটু, আমি একটু কড়া খয়েরি কালার, কালারের নাম জানি না, অথবা ভালো একটা কালার দেখে। এই যে এখানে কিন্তু ওই যে পারফেক্ট হয়ে বসে নাই, তাই আমি এখানে মুভ টুলে যাবার পর এটাতে ক্লিক করব, ক্লিক করার পর কন্ট্রোল টি দেব, কন্ট্রোল টি দেওয়ার পর এটাকে একটু টেনে বড় করে দেব জায়গা মতো, একবারে পারফেক্ট হয়েতে বসে যাবে। সো এখানে আবার রাইট চিহ্ন দিয়ে দেবো অথবা ইন্টার দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। এখন আমার একটা মোটামুটি একটা দুইটা কালার কম্বিনেশন হয়েছে। আবার কন্ট্রোল টি দিয়ে একটু সাইজ বড় করে আমার পছন্দ অনুযায়ী, এটা কোনো ধরা বাধা নেই যে এরকম করতে হবে, অথবা অন্য কারোটা দেখে করতে পারবেন না, কারণ সেম সেম হয়ে গেলে কপিরাইট স্ট্রাইক দেবে। সো একটা একটা ইয়া নিছি। এখন আমি এটাকে চাচ্ছি আবার আরেকটা লেয়ার করব, এরকম আরেকটা দিব একটু ডিফারেন্ট সাইজে, কন্ট্রোল জে দেব, কন্ট্রোল জে, কপি হয়ে গেল লেয়ারটা, এখানে কিন্তু দুইটা লেয়ার আছে। তো আমরা কপি হয়ে গেছে, তাই আমরা এখন আবার আগের জায়গায় রেখে দিই। এখানে আমাদের বুঝতে হবে আমি নিচেরটাকে একটু একটু সামনে দিয়ে বের করবো, কন্ট্রোল টি